মুন্সিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়ার সময় বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ওই মর্মান্তিক ঘটনা ঘটে। তারা দুজনই ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী। স্বজনরা জানান, ঢাকা থেকে ১৩ জন বন্ধুকে সাথে নিয়ে মুন্সিগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সোপান। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেল ৪:৩০টার দিকে সোপান ও আজওয়াদ গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে গোসল করতে নামেন, কিন্তু সাঁতার না জানায় আজওয়াদ পুকুরের পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারে নেমে যান বন্ধু সোপান, তিনিও পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। নিহত সোপান মুন্সিগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ ঢাকার মিরপুরের রিপন মিয়ার ছেলে। সোপান যে ও আমার সম্পর্কে ভাতিজা হয়, ওর দাওয়াতে ও ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, ওর দাওয়াতে ওর ফ্রেন্ড সার্কেল সবাই আসছে বেড়াতে আজকে সকালে। তো ওরা দুপুরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে কেউ ছাদে উঠছে ফ্রেন্ড সার্কেল, কেউ রুমে ছিল। সোপান আমার ভাতিজা আর ওই যে আজওয়ার যে ছেলেটি ভাতিজার বন্ধু, ওরা দুজন পুকুরে গেছে, ঘাটে গেছে গোসল করতে। তো ওদের এটা পারিবারিক ঘাট, নিজস্ব পুকুর। তো ওইখানে সোপান সাঁতার জানে, কিন্তু ওই ছেলেটা সাঁতার জানে না, ওই ভাতিজার ফ্রেন্ড যে ঢাকার থেকে আসছে। তো ও হয়তো বা ওরা উদ্ধার করতে গেছে, একটা পর্যায়ে ওরা চিল্লাচিল্লি ওইখানেই তলায় যায়। যাই আমি সাথে সাথে দেখি ওরা জাতাজাতি করতেছে, আমি আবার আমার অটোতে করে ওদের দুজনকে আমি সদর হাসপাতালে নিয়ে আসি। আসার পরে তো ডাক্তার যা বলে। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন। আমরা এখানে মৃত অবস্থায় পেয়েছি দুইজনকে, কিন্তু দেখা যাচ্ছে কিছু জিনিস আছে যে কারণ হচ্ছে আমরা এটা পুলিশকে জানিয়েছি। আমাদের কাছে মনে হচ্ছে ন্যাচারাল না, ওটা আনন্যাচারাল কিছু থাকতেও পারে। এই কারণে হচ্ছে যেটা নিয়ম যেটা ডাউনিং আমরা এটা পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তো আমরা এই সংবাদ পেয়ে আমরা সাথে সাথেই এখানে ছুটে এসেছি, ওখানেও পুকুরের ওখানেও গিয়েছিলাম। এখানে ডক্টরের সাথে আমরা কথা বলেছি। তো আমাদের পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে আইনগতভাবে আমরা সেই প্রক্রিয়ায় আগাচ্ছি। তবে আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। আমি এরকম আমরা প্রায়ই শুনে থাকি যে নদীতে গোসল করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় গোসল করতে গিয়ে ডুবে যায়, কম বয়সী ছেলেপেলে অনেকে একসাথে হয়ে ডুবে যায়। তো এইসব ক্ষেত্রে যারা সাঁতার জানে না তাদের আমি বলবো যে লাইফ জ্যাকেট যেন অবশ্যই ব্যবহার করে এবং প্রয়োজনীয় যে সতর্কতাগুলো এগুলো যেন সবসময় মেনটেন করা হয়।